পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সচেতনতা বাড়াতে কর্মসূচি পালন করা হয়। নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন, সাংবাদিক সম্মেলন, সংবিধান ও পরিবেশ সংকট নিয়ে চর্চা। উঠে এসেছে সন্দেশখালী ঘটনার তথ্য। জমি অধিগ্রহণ জন্য ঘটানোর ঘটনা। কর্পোরেট হাতে বিক্রি চক্রান্ত করছে কেন্দ্র সরকার, তাই পরিবেশ ধ্বংস করার চেষ্টা হচ্ছে। গঙ্গা আরতি নিয়ে সংবিধান অনুচ্ছেদ ২৭ উল্লেখ করা হয়েছে। ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে কর দিতে বাধ্য করা যাবে না। পরিবেশ এবং সংবিধান বাঁচানোর জন্য অনুচ্ছেদ এবং প্রস্তাব কপি দেওয়া হয়েছে। ৫ দাবিতে সহ অনেক সমস্যা এবং সমাধান জন্য অনেক প্রস্তাব করা হয়েছে। উপস্থিত ছিলেন তাপস দাস, নদীকর্মী এবং নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন, তাপান সাহা, পরিবেশ বৈজ্ঞানিক, প্রসূন আচার্য, অরুণ ভট্টাচার্য, তপন সাহা, পরিবেশ বৈজ্ঞানিক, প্রসূন আচার্য, অরুণ ভট্টাচার্য। অনেক সময় সেটা আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথেই হচ্ছিল অবলম্বন। বিভিন্ন জায়গায় আমি বৃহত্তর কলকাতা ক্ষেত্রে বলতে পারি লাইন তারা ভারগঙ্গায় চলে গিয়ে জল পাচ্ছে না। কাগজে লেখালেখি হচ্ছে, খবরে হচ্ছে যে জল পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে গঙ্গার জল একই সঙ্গে বড় কলার ফলে সমুদ্র বাড়ছে, ফলে নোনা জল প্রবেশ করলে কিছুদিন পরে পানীয় জল পাওয়া যায়। সন্দেশখালী যে জমিগুলোকে কেন্দ্র করে হয়েছিল, জমি আন্দোলন হয়েছিল, সেই জমিগুলো কিভাবে নোনা জল ঢুকিয়ে সাজার মাইনি মাছের চাষ করে যে জমিগুলো চরিত্র নষ্ট করেছে, এই একই জিনিস হয়েছে সুনীল অধিকারীর নেতৃত্বে পূর্ব মেদিনীপুরে। অর্থাৎ যে যেভাবে ভাবুক না কেন অর্থ উপার্জনের জন্য প্রকৃতিকে ব্যবহার করছে এবং ধ্বংস করছে। ঠিক একইভাবে সরকার যবে থেকে ক্ষমতায় এসছে, দেশের সম্পদ আদানির হাতে, আম্বানির হাতে, আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হাতে তুলে দেওয়ার জন্য বন আইনের পরিবর্তন করেছে, পরিবেশ আইনের পরিবর্তন করেছে, খনি আইনের পরিবর্তন করেছে। নদীতে মাছ ধরে যে আদিবাসীরা জঙ্গলের মধ্যে থাকে, কাঠ জঙ্গল তাদের জীবিকা অর্জন করে বাঁচে, তার মুখে তাদের বড় বড় কথা বলছে, তাদের কথা আরো ভাবিদিন আগে আপনারা দেখেছেন যে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে হাজার হাজার কোটি টাকা কিভাবে ধ্বংস হচ্ছে। আর সেখানে পরিবেশ সম্পূর্ণ ধ্বংস করে, যে ব্যাকহোল তৈরি করে, পরিবেশ বিঘ্নিত করে, যে হিমালয়ে রাস্তা তৈরি করা হচ্ছে চাপধাম যাওয়ার জন্য, আটকে পড়ছে, মারা যাচ্ছে, সমস্ত ছোট ব্যারেজগুলো ভেঙে পড়ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তার নিয়ে কারণ করছি স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিল। এদের জন্য কি দেশের মানুষরা এইভাবে লড়েছে? এইভাবে আইন পরিবর্তন হয়েছে, মানুষের আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, মানুষ মারা গেছে। দেশটাকে ধ্বংসের এত দ্রুত পরিবর্তন হচ্ছে। আজকে শুনলাম দুর্নীতি তদন্ত যিনি করছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি বলছেন দুর্নীতি বন্ধ করার জন্য। আর বিজেপি তো সবচেয়ে বড় পরিবেশ আইনের দুর্নীতি করেছে, দুর্নীতি তদন্ত বন্ধ করবেন। এটা সাধারণ মানুষ বুঝছে না, কারণ মিডিয়া যারা বিজ্ঞাপন দেয়, মিডিয়া তাদের কথা বলে, তবু মানুষের কি ভয়ঙ্কর পরিমাণে দূষণ বেড়েছে। কালকে বর্তমান কারণে খবর দেখছিলাম যে পশুদের গর্ভে মাইক্রো প্লাস্টিক পাওয়া যাচ্ছে, বাচ্চার জন্মগ্রহণ কোনো ভ্রুক্ষেপ নেই। মমতা ব্যানার্জি সরকার ৩ বছর আগে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ একই সাথে মোদী সরকার, মমতা সরকার করেছিল। আপনারা দেখুন এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই। আমরা সরকারকে একাধিকবার চিঠি দিয়েছি, শীতল গরমে আমরা কি করতে পারি? মারপিট করতে পারি না। তারা এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, তারা কেউ কিছু করবে না। শতাংশ ভূখণ্ডে ছড়িয়ে আছে গঙ্গা অববাহিকা। আমাদের ভারতবর্ষের 11টি রাজ্য আর দেশের মধ্যে ছড়িয়ে আছে। 10 লক্ষ বর্গ কিলোমিটার, 50 কোটি মানুষের জীবন জীবিকা কোনো না কোনোভাবে গঙ্গা এবং কাবেরীর সঙ্গে জুড়ে আছে। গঙ্গার কথা থেকে বলছিলেন, গঙ্গার মহাসভার কথা, সেই গঙ্গা কথা আমরা আপনাদের কাছে রাখি। যে কলকাতা গঙ্গার পাড়ে গড়ে উঠেছে, সেই কলকাতা গঙ্গার পাড়ে একটা গুজারে 56% কমে গেছে 1975 সাল থেকে 75 সাল, মাত্র 30 বছরের বিরুদ্ধে এটা বলছি। তারপরে নদীগুলো তৈরি হয় ছোট ছোট নদী থেকে, সেই ছোট ছোট নদীগুলো বসে আরো অনেকগুলো নালা, অনেকগুলো ঝোড়া থাকে। এই ঝোড়া নালা গরমে চিন্তা করিনি, কিন্তু আমাদের ভাবার প্রয়োজন হয়েছে সেই ছোট্ট খালটা মরে যাওয়ার জন্য। আরো দিকে আমরা তীব্র বিরোধিতা করেছি।
আমাদের ভারতবর্ষের সংবিধানের 27 নম্বর ধারা অনুসারে আমরা ভারতবর্ষের মানুষেরা কোন রকম ধার্মিক কাজের জন্য খরচ শুল্ক আমাদের ট্যাক্স দিতে আমরা বাধ্য নই। আমাদের 27 নম্বর ধারা হয়েছে, অথচ আমাদের ট্যাক্সের পয়সায় সরকার গঙ্গা পুজোর কথা বলছে। আমরা গঙ্গার সন্তান, স্পষ্টভাবে বলছি আমরা গঙ্গার সন্তান, কিন্তু গঙ্গার ওই পুজোর জন্য সরকার ভূমিকা পালন করুন, সরকার অর্থ খরচ করুন, তার তীব্র বিরোধিতা করেছে। সংবিধানে যা আছে তার ঠিক উল্টো ভাবে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে। একটা বিজ্ঞানী দিয়ে কি গবেষণা হবে তারা ঠিক করে দেবে, ন্যাশনাল আমাদের রিসার্চ ডেভেলপমেন্ট এনআরডি তারা ঠিক করে দেবে। এইরকম ভাবে আমাদের সমস্ত বিষয়গুলো আমাদের সংবিধানের একান্ত সাইন্টিফিক পেপার তৈরি করা বা মানুষের বিজ্ঞান মানসিকতা উদ্বুদ্ধ হওয়ার অধিকার আপনারা দেখবেন পুরো সংবিধান বিরোধী কাজ আজকে সরকারের পক্ষ থেকে আজকে সারা ভারতবর্ষের উপরে চাপিয়ে এমন পথে নিয়ে যাওয়া যাচ্ছে। একটা বড় প্রশ্নের মধ্যে আমরা রয়েছি যে সরকারি অনুমতি গণতন্ত্র ছাড়া হয় না। যে কোনো একেবারে রাজা আবার এখানে থাকবে তখন নানা রকম সাজা এখানে যারা করে আমরা মিছিল মিটিং যতই করি ওদের সে ভুল ক্ষেত্রে খালি অন্য বিজ্ঞানীরা আপনারা সরাসরি প্রশ্ন করুন। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। আরেকদিকে কোনো আপত্তি নেই, অবশ্যই ধর্ম বিশ্বাসী মানুষেরা পুজো করবে, আস্থা করে। আমি তো বলছি গঙ্গা আমাদের মা, আমি গঙ্গা সন্তান মনে করি, কিন্তু সরকার অর্থ দেয়। এই সংবিধানে স্পষ্ট লেখা আছে ধর্ম আপনার উপাসনা করা এটা আপনার অধিকার, সরকার সেটা হস্তক্ষেপ করবে। সরকার কোন ধর্ম বিশেষ কোনো ধর্মের প্রতি তার মানে সমর্থন বা অসমর্থন কোনোটাই তিনি করতে পারে। একটা সংবিধান বিরোধী কাজে আমরা করে যাচ্ছি, আগেই বললাম। আর জলের বিষয়টা বলি, জল হচ্ছে না একটা কারণ, জনসংখ্যাতে যেমন কারণ, সেটা হচ্ছে অপব্যবহার একটা বড় কারণ। জল আমাদের ভারতবর্ষে সবাই মানে 85% যারা জল নিচ্ছে মাটির তলার জল একদম প্রচন্ড রকম পারে। আমাদের ভারতবর্ষের 2/3 লোক হচ্ছে মাটির তলার জল আসছে না, জল তুলতে পারছে না। সার্ভিস ওয়াটারটা যে পদ্মা আমাদের পদ্মা রয়েছে, গার্ডেনটি রয়েছে, শ্রীরামপুর রয়েছে, পানিহাটি রয়েছে, বিভিন্ন জায়গা গঙ্গার ধারে হচ্ছিল ট্রিটমেন্ট প্ল্যান্ট। জল এমন সিচুয়েশন পড়েছিল জল তুলতে পারেনি। খাবার প্রায় পরিকল্পনার ক্ষেত্রে আমরা যতই বাংলা উপর করি না, বড় বড় কথা বলি, ইমপ্লিমেন্ট করার সময় শুধু তাই না, সরকার হেরে যাচ্ছে কেসে। আমাদের এখানে কলকাতায় নয় বলে দিত যে ওটাকে আবার ওখানে রিসোর্ট তৈরি হয়ে গেল, সরকার রায় দিল, ট্রিটমেন্ট রায় দিল, রিসোর্ট গুলো ভেঙে ফেলতে হবে। আমরাই আইন মানি না, সরকার আমাদের আইন দেখায়, আইন মানার কথা বলে, সরকারি আইন মানে না। সংবিধান ছিল না, ভারতবর্ষের সমাজ আত্মনির্ভরশীল ছিল। তারা যে শোষণটা নামিয়ে এনেছে, তাদের ফলে যে আমাদের নদীগুলো ধ্বংস হয়েছে, তাকে আটকানোর আপনারা বুঝে না হলে কিন্তু মানুষ এর প্রতিবাদ করবে নাকি। সেটা বারবার ছোট ছোট পকেটে আমরা দেখেছি নোনাজমির বিরুদ্ধে লড়াই কথায় উঠেছে, সন্দেশকালীন কথা আমরা পরিবেশ কর্মীরা যে জমিতে দিয়েছি, জমি লড়াই, জমিতে নোনা জল ঢুকবে কিনা সেটা আটকানোর লড়াই, আমার সম্মানটা থাকবে কিনা সেটার লড়াই। কে দুর্নীতিগ্রস্ত নেতা আছে সেটা বড় কথা না, সে আজকের আছে, কালকে আর এক নেতা আসবে, সেও হয়তো যা আমার সংবিধান দিয়েছে, যা অধিকার আমার পূর্বপুরুষের থেকে, সরকার শুধুমাত্র তার ট্রাস্টি, তার কচি পরিষদ, তারা এটাকে দেখভাল করে। তার মাঝে যেগুলো করতে চাইছি মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা যে কথাগুলো বলার চেষ্টা করলাম জনমানুষের তুলে ধরুন, এবং সরকারের কানে জল যদি না যায় তাহলে মানুষ তারপর নিশ্চিত খুঁজে নেবে। আর এটা অন্তত এখানে সামনে রাখা